প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন। সমান সমান বলে যে সে ভালো নয়। যে বলতে পারে আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন আমি আর কি বলবো, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি গেলাম, এইটা হলো ভালো। আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন। আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি, একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে, যেটা পারবো করুন বলুন। আর একটা মানুষের পিছনে পড়ব না, বদনাম জীবত করতে রাজি না। সে আমাকে ধুয়ে ছেড়ে দিল, আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখামুখি কথা বলার সময়, সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন। মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার স্বভাব নরম, আপনার চাল চলন কোমল, আপনি কর্কশ স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যা বলেছে বলেছে, মানুষে বলেছে ও পাগল, ওকে ঝিলে ধরেছে। মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক। ছি 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 ছি, এটা কথা হলো? বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, অথচ আল্লাহ হলো 360 জন। আল্লাহ কতজন? 360 জন। একে হত্যা করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে জেলে বন্দি করতে হবে, ওর গায়ে ধুলা দিয়ে দে, কুকুর লাগিয়ে দে, জাতির জন্য কলঙ্ক। কত কি যে বলল, যা বলল আপনি মাফ করুন। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনের ভোট চাইতে আসেনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নির্বাচন করি না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি। আপনাকে আমি পরকালমুখী করার জন্য এসেছি, এইটাই আমার সফলতা। অতএব যেসব স্বভাব খারাপ অপছন্দ তা আপনি আমাদের দেখাবেন না, দয়া করে। মহান আল্লাহ বলেন
আস্তাগফির লাহুম, জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা না বুঝে যে আমাকে গালি দিয়েছে, ওদের গুনাহ হয়েছে, ওকে মাফ করে। এরকম চাল চল বলতেই পাবেন না, কাউকে গালি দিয়েছে বলতে পাবেন না, এই তুই কে রে, ওকে মারে তো লাগে 10-20 টাকা দিয়ে বললাম মারে। এগুলো খারাপ স্বভাব, হিন্দু স্বভাব, শয়তানি স্বভাব, এগুলো নোংরা আচরণ, মুখ করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমাকে কয়েকটা কথা বলছি, ক্ষমতা দেখিয়ে মাথা, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে, চকলেট বিক্রি করে খাও। আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা করো, লোন নিতে হবে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না, এই কথা আমি বলেছি। এই ছেলে, উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দিন মজুরির টাকা কখন শেষ হবে? সন্ধ্যায়। আর একটা হলো চাকরি, মোটামুটি 25 দিনে টাকা শেষ হবে। কারণ থাকবে 2-1 5 দিন ধার কর্য করে যাও। 3 জমি চাষ, সমান সমান বা লস বেশি। 4 ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা